হেতে তাহে বিদেশ। কি দেশ? না ওয়াজ হইতো না তো, আওয়াজ না হইলে কি দেশ? হেতে বিদেশ থাকে, কুরবানির দাইয়া পড়ছে। হেতে ফোন দিছে দেশ স্বাস্থ্য ব্যাগে, স্বাস্থ্য ভাই তোরা কি গরু কিনা লইছ? কারণ আমরা 6 নাম হইছে, আমরা কি নাম নিয়ত করছি। কত আমার কথা চিন্তা করছো? তা আমি দিতে বিদেশ থেকে তোরা ভাবিয়ে কার কাছে যাইব? তো তোরা আমার এক নাম রাখ, সন্ধ্যার পরে তোরা ভাবিতে গিয়া টেহা আনিস। তো হেবিটির কাছে আইসে সন্ধ্যার পরে 6 জনে মিললা। কয়জন? 6 জনে মিললে আইসে গো টেহা দাও। কয় কি আর টেহা? কয়তে কিছু কইছে না? কইছে তো আপনার লোক আমরা কুরবানি দাম, টেহা দেম কিতাম। কমা টেহারা দিলে কালকে গরু কিনাম, টেহা দিবা না? টেহা দেম কিতা? আমি বাজারও যেতাম না। এই গরু তোমরা সেবা আমার সাউন্ড দরকার আছে না, আমিও তো বাজারও যা। কাগো তুমি হ্যাঁ আমিও তো যাম বাবা, বেনিটিভে টেহা থাকবো, যেটা আগে পরে দিয়ালা। এখন পরের দিন 6 বেড়ায় আর এবিডি একটা অটো তুলছে। কুরবানি দেওয়ান কি ফরজ না ওয়াজিব? ফর্দা করণ বুঝা লাগছে। হুজুর মানুষের সামনে ওয়াজ করতে আমার ডর করে, এবারে বুঝা লাগছে তো কারবারটা কি তো ইতিহাসে। কুরবানি দেওয়ান কি ফরজ না ওয়াজিব? ফর্দা করা। 6 বেড়ায় যে এবিডিরে বের দিয়ে বইছে, হে কুরবানির আগে এবিডি কুরবানি হয়েছে কিতাছে না। 6 জনে মিললে বিড়ি টানতে আছে, এবিডি ভাইয়া রয়েছে। 6 বেড়ায় চারিগুল দিয়ে বইয়া রয়েছে, বেডিটা মাই দে বাজার। আপনার তো সরম নাই। 6টা বেড়ার যদি সরম থাকতো তাহলে 6টা বেড়া এক বেডি লইয়া বাজারও যাইতে পারে না, ঠিক কিনা কন? 6 বেড়ায় মিল্লা বাজারও গেছে বেডিটা লইয়া। আপনার তো সরম নাই, গরুর তো সরম আছে। গরু ছাগলের ওখানেও সরম আছে, আমরার সরম নাই। বেডিও যখন বাজারও গেছে, বেডিও যখন গরুর মাইদি দিয়ে আটতে আছে, একটা গরু এবিডি ফেল চোখ ফাঁক দিয়া চাইছে। বাজারও পিছিয়ে দিয়ে গেলে টের পাইবে আমি কি জিনিস। বাজারও গরু বেডিত মানুষ যেই মাত্র গরুর পিছিয়ে দিয়া গেছে, বাজারও কি 1 লাতির লগে গিয়া খালো। বাজারও কি বেদিতে এক বেড়ায় হুজুরকে দাওয়াত দিছে। হুজুর কষ্ট হইতেছে নি কোনো? হুজুরকে দাওয়াত দিয়া কয়, হুজুর 4টা ডাইল ভাত খাইবেন আমরা করো। তো হুজুরে কয় কে রে? কাছে একটা দোয়াস। হুজুরে নিয়ে মাইলা তরকারি দিয়া ভাত দিছে। মাইলা চিনেন নি? ডাটা মাইলা তরকারি। হুজুরের যে সেতুরতাছে, বেড়া গুস্ত দিয়া দাওয়াত খাই না। তোরা তুই দাওয়াত দিয়ে না আয়োজন কইরা 1 সপ্তাহ আগে দাওয়াত দিয়ে কচি দাওয়াত আইসা নি রাখছি না তোরটারে দেখাইয়া। আচ্ছা মাইলা তরকারি দিয়া বা হুজুরের জিদ দিয়ে ভিতরটা ফাটে। তাড়াতাড়ি করে 2 ভাত খাইয়া এবারে গেলাম। হুজুর দোয়াটা? কয় কি আর দোয়া? কি আর দোয়া? কয় আমরা তে সিঙ্গাপুর যাইব। কয় তোর প্রতি ইন্ডিয়াও যাইতো পারতো না। অসভ্য, মাইলা তরকারি দিয়া ভাত খাওয়াইয়া সিঙ্গাপুর। তোর প্রতি ইন্ডিয়া যাইতো না। কাটা তোর যদি লোটকনি না খাইছে আর পরে কইস জিজ্ঞেসি কি তো আপনার মতো মানুষে টেলিভিশন চাও নয়নি? কার খবরটা খবর চায়। এবার বইয়া বইয়া টেলিভিশন চায়। টেলিভিশনের ভিতরে সিনেমা দেখায়, নায়কে আর ভিলেনে ফিডাফিডি লাগছে। এবার চাইতে আছে কিতা হইতে আছে কারবারটা। এর ভিতরে ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া রুকুত জাগাইতে আছে। এবার ফিডাফিডিত রাখতে উঠটা দিছে দৌড়। এবার রুকুত গিয়া আল্লাহু আকবার, রুকুত গিয়া ফরনের কথা সুবহানা রাব্বিয়াল আযীম। আর এবার মনে মনে চিন্তা করে যেই ফিডা দিছে এতে জানি বাচ্চেনি। কত আরেকটা মনে পড়ছে, এটা কি কয়ে লিতাম রে? এই মিল জিলের ভিতরে দিয়া তুফান যখন জুহি দিছে, বেডিওকে একটা আজান দেন। আজান দিলে আগে দেখছি, শুরু থাকতে দেখছি তুফান টুফান আইলে আজান দিত, একটা আজান দেন দেখি তুফান ডানি থামে। তো বেড়ায় আজান দিছে আল্লাহু আকবার। আজানের লগে লগে তুফান আরো বাড়ছে। বেডিও কয় তুফান বাড়তো না, কমবো কেমনে? বেনামাজি আজান দিছে, আল্লাহ শিখে গেছে কেন? নামাজের লোকে খবর নাই, আজান দিছে আল্লাহর থেকে সেতুরটা গেছে কেন? এই অসুবিধা আজান দিছে কিন্তু এর লেগে তো তুফান বাইরে গেছে গা। নিয়ত করেন। তো বেড়ায় নিয়ত করতেছে আল্লাহ
যদি কোনো মতে তুফানটা থামে 2 কেজি বাতাসা দিয়ে সফুয়া মাদ্রাসা মসজিদ মিলাদ। শহীদুল্লাহ ভাই কি খুশি শুনছেন নি বাতাসা খাওয়ানোর লেগে। নিয়ত করছে আল্লাহ তুফানটা যদি আল্লাহ আল্লাহ করে থামে, ঘরটা যদি থাকে 2 কেজি বাতাসা দিয়ে মিলা। কইছে পরে তুফান আরেকটু সামান্য বাড়ছে, হেতে কয় যাও 4 কেজি 4 কেজি কইছে পরে একটা লাড়া দিছে, হেতে ছিলেন দেখো 10 কেজি বেরিয়ে ছিলেন দেখো আমরা মিলাদ ফরাইতাম না। ঘর লইলে লয়ে যাই 10 কেজি বাতাসার দাম কত, আপনার সোনের ঘরের দাম কত, একটা ভালো নতুন ঘর তুললাম আমি মিলাদ ফরাইতাম না, 10 কেজি বাতাস আমি নাই। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমি চিটগঙ্গের হুজুর না, আমি ঢাকা সিলেটের হুজুর না, আমার বাড়িও কুমিল্লা, তোমরাও কুমিল্লা। আমার হৃদয় ভরা শুধু ভালোবাসা তোমাদের জন্যে। যদি বিশ্বাস করো এই হুজুর আমাদের ভালো চায়, তাইলে আমার কথাগুলো তোমার হৃদয়ে আঘাত করবে, রাখাপাত করবে। আর যদি ওয়াজের মতো ওয়াজ মনে করো, ওয়াজ শুনতে পারবা, কোনো ফায়দা হবে না, ঠিক কিনা? আমি যে আপনাদেরকে ভালোবাসি এটা কি বিশ্বাস করেন? কারণ মন থেকে ভালোবাসি। অকারে ফোর্সিং ফেল ফিরা কইতাম পারেন, এখন কি ফোর্সিং ফেল ফিরে রয়েছি? আচ্ছা ফিরা আমার কি যখন কোন লাগে ফিরে কয় আমি কি ওরা, কিন্তু আমি মন থেকে যে ভালোবাসি এটা আপনারা কোনো সন্দেহের দরকার নেই। আল্লাহ সাক্ষী, আমি ভালোবেসে চাই একটা মানুষ যদি আপনারা জাহান্নামে যান, আমার আর শহীদুল্লাহ ভাইয়ের কোনো লাভ নাই, সভাপতি সাহেবেরও কোনো লাভ নাই, বরঞ্চ সবাই মিললে যদি জান্নাতে যেতে পারি তাইলে আমাদের লাভ, ঠিক কিনা কম? একটা লোক জাহান্নামও গেলে উনার সমস্যা, উনার লাভ কি? আপনি কি মনে করছেন জাহান্নামও আরে জান্নাত উনার লাগে জায়গা কম হইব? লাস্ট ওয়ান বুখারী শরীফের হাদিস, সর্বশেষ এরপরে আর কেউ জান্নাতে যাবে না, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে তে যখন জান্নাতের ভিতরে গিয়া পড়বো তো উঠটা খেরুইয়া ডাইনে চাইবো, বামে চাইবো, সামনে চাইবো, পিছে চাইবো, চাইয়া দেখবো একটা মানুষও নাই। সুবহানাল্লাহ কইতেন না? পুরোটা জান্নাত তার খালি। তে সিল্লাম দিয়া কইব আল্লাহ আমার পরে তো আর কেউ আইতো না, শুনলাম তো জান্নাতরা আগে যারা আইছে সফুয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর বেড়া কো, আমরা হাজি সাহেব, ইমাম সাহেব, ফির সাহেব হুজুরে তারা কো, কয় কারে বিশ্রাইতে আসো, কয় যারা আগে জান্নাত পাইছো, সেই কথা তোমার দরকার নাই তো, তুমি মেন্নত টেন্নত করে আইছো, তুমি হইতালাও, কাল্লা জাগাটা দেখাই দিলে হইতালাইতাম, কারণ শব্দ তো আর আমারই দিতা না, আমি শেষে অন্য বেড়া, আমি কি আর এত বড় জান্নাত পাবো? আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দারে, ও বান্দা সামনে তাকাও, পেছনে তাকাও, ডাইনে তাকাও, বামে তাকাও, যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। তা আমরা মানিক ভাইয়ের সমস্যা কি? আপনি জান্নাতে গেলে কোনো সমস্যা নাই তো, জায়গার অভাব নাই তো জান্নাতে, সবাই মিলে জান্নাতে গেলেও জান্নাতের অভাব নাই, জায়গার অভাব নাই, সবাই মিলে গেলেই তো লাভ। আমরা দেখতে পারবো, কথা বলতে পারবো, একজনে আরেকজনের বিকালবেলা আডাআডি করাম, বুট টুট খায়াম, জিগাম শরীরটা আসেনি বালা, আপনি বলেন কি আর বালা, মুলার দ্বারা দিয়ে উঠকি দিয়ার শরীর খাইয়া বিপদের ভিতরে আছে, এই কারবার সারবার চলতে আছে, আলাপ সালাপ চলতে আছে, সুবহানাল্লাহ কয় না তো? তাহলে সবাই আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহর নবী ১,৫০০ বছর আগে একটা সুন্দর কথা বলেছেন, কথাটা আমার বড় পছন্দ হয়েছে, এই জন্য তোমাদের জন্য কথাটা আমি নিয়ে আসছি। আল্লাহর নবী কয় ৬টা জিনিস তোমরা আমার কাছে জামানত দিবা। কি দিবা? জামানত কারে কয়? জমা রাখবা। আমরা ব্যাংকে যখন লোন তুলতে যাই তখন বলে যে জামানত হিসাবে কি দিবেন? আমার বাড়ি দেবো, অথবা জায়গাটা দেবো, অথবা স্বর্ণ রাখবো, অথবা ফাঁসকানি জমিন দেব, এটা হলো জামানত। তা আপনি জামানত দিলে তারা আপনার লোন দেয়, টাকা দেয়, আমানতরা দেয়, এটা নিয়ে আপনি ব্যবহার করবেন, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন। সুদি নাকি সুদ ছাড়া ওই আলোচনা এখন যাব না, তবে জামানত দেওয়া লাগে। ব্যাংক থেকে যদি কেউ ঋণ নিতে চায় জামানত দেওয়া লাগে না? লাগে। নবীজি কয় ১,৫০০ বছর আগে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেন, এটা তিরমিজি শরীফে হাদিস এসেছে, তারগীব ওটার ভিতরেও
ওই আলোচনাটা এসেছে যে 6টা জিনিস। কয়টা? 6টা। কথা বলো, কয়টা? 6টা জিনিস তোমরা আমার কাছে জামানত রাখবা, আমি তোমাদের জান্নাত আমি নবীর কাছে আমানত রাখবো। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি যা কয় তা হয় না কি হয় না? উনি কি মিথ্যা না সত্য? সত্য। উনি সাদেক, তিনি আল আমিন, তিনি সত্যবাদী, তিনি বিশ্বাসী। এই নবী কইতে আছে, এই আবাসপুরের মুসলমানেরা তোমরা আমার কাছে 6টা জিনিস রাখবা, আর মৃত্যুর পরে আমার তে জান্নাত বুঝ লইয়া যাইবা। সুবহানাল্লাহ কইতেন না? এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? আমাদের ওভার কনফিডেন্স আছে যে নবী যেহেতু বলেছে আমরা যদি 6টা জিনিস জামানত রাখতে পারি, নবী অবশ্যই জান্নাত আমাদেরকে দিয়ে দেবেন। ঠিক কিনা কম? এবার আসেন কোরআনে যাই, নবীর কথাটা নিয়ে পরে আলোচনা করব। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। কে কিনে নিয়েছেন? আল্লাহ। কার থেকে কিনছে? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। আমরা কি বেঈমান না ইমানদার? ইমানদার, মানে আমাদের কাছ থেকে। কিনছে কেডা? আল্লাহ। তো আমরা জিজ্ঞেলাম আল্লাহ আপনি কিনুন না? কহ বেশুন না কেডা? আরে কথা করা, বেশুন না কে? আমরা। আমরা বেশুন হইলাম আমরা, কিনুন না কে? আল্লাহ। আচ্ছা কি কিনতে চায় আল্লাহ? কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল। তোমরা যারা আবাসপুর মাহফিলে আছো, তোমরা জান আমার কাছে বেচবা, মাল আমার কাছে বেচবা। তো আমরা কই ঠিক আছে আল্লাহ সব বুঝছি, কিনুন না আপনি, বেচুন না আমরা, বেচাম জান আর মাল। আল্লাহ কি দিয়া কিনবেন এটা জিজ্ঞেস করার দরকার আছে নাকি নাই? আল্লাহ কবে আন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনবা এটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কথার উপরে কি আপনারা একমত? তাহলে জান বিক্রি করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা এখানে আমরা যে একমত হয়ে গেলেন, এই আয়াতটা যখন নাজিল হয়েছে তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আর মুহস্ত আসিল বালা, কন্যাও আসিল বালা। এর লেগে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জেহেন শক্তি এত মজবুত ছিল, একবার শুনলে দ্বিতীয়বার আর জিজ্ঞেস করা লাগছে না। তো নবী যখন এই আয়াতটা নাজিল হয়েছে, নবী কয় আবু হুরায়রা একটা কথা শুনবি? কয় কি? কয় এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে। কয় কোনটা ইয়া রাসূলুল্লাহ? কয় আল্লাহ কইছে আল্লাহ মোমেনের জানার মাল কিনবো, বিনিময়ে জান্নাত দিব। আবু হুরায়রা এটারে মুখস্থ করে লাইছে, কইরা সেটা কইতেছে ইয়া রাসূলুল্লাহ এটা কি আমার ভিতরে রাখতাম না সকলে লাড়া দিয়ে ডাক দিয়া কইয়া দিয়েটা? কইতো ভিতরে রাখবো, কিন্তু এটা কইয়া দিবা না। এবার বাড়িয়ে পাইছে উমর। কারে পাইছে? উমর। কারে পাইছে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে পাইছে। উমরে দেহে আবু হুরায়রা দৌড়তেছে আর মুসকে মুসকে হাসতে আছে। উমরের আগে দিকে আসো, এই কি কোনো খবর টবর আছে? কয় ভালো খবর, সাংঘাতিক খবর। কয় কি? কয় আল্লাহ কইছে ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের কাছ থেকে জান আর মাল কিনবো, বিনিময়ে বিলে জান্নাত দিব। কই কথা তুমি কই চাইছো? সাবধান লড়বা না, এই কথা তুমি পাইছো কো? কয় এই মাত্র নবীজি কইছে। দেখ এটা কথা মিলে না, এটা কথা কইলে হইলো নবীজি কইছে। কয় না হইলে আইয়ান আপনি আমার লগে। হযরত উমর আবু হুরায়রারে ধরে নবীর দরবারে গেছে। ইয়াসের কই ইয়া রাসূলুল্লাহ আবু হুরায়রা যে কথা কয় এটা তো মিলে না। তো কয় কি কইছে? কইছে ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কয় কোনটা মিলে না? কয় জানের মালিক দো এমনি আল্লাহ। এই জানের মালিক কে? আল্লাহ। আপনি দিলেও আল্লাহ, না দিলেও আল্লাহ। আমি যদি জানের মালিক হইতাম তাহলে আমি মুশতাক ফৈজিরে ফেরেশতা ইয়া জিগান লাগলো, ভাই সাহেব আইসলাম আপনার জানটা নিতাম। আমি বললাম ফাইজলামি করো না, হ্যাঁ যাও, এতে যাও, এতে যাও, সাবধান সব হাতে সরো সরো। ওখানে ফুট বিয়া করছি না, নাইনাত করেছি না, এবার জান নিতে হয়েছে। আমরা ফেরেশতারে ধমক দেওয়ার ক্ষমতা থাকলো জানের মালিক যদি আমি হইতাম। যেহেতু আমারে জিগায় হলফতার নাই, আরে তোর জান দিয়ে আমি কি করব, তোর মাল দিয়ে আমি কি করব? জান আমি নিছি আর কি, তোর তে কথাটা লইয়া রাখলাম। জানেরও আমার দরকার নাই, মালেরও আমার দরকার নাই। আমি নিজেও খাই না, আমার বউ বাচ্চাও নাই, আমার বাড়ি ঘর লাগে না, আমার আরামের বিছানা লাগে না,
তোমরা বাংলাদেশের তারা না ক্ষমতার যাইতে পারলে ক্ষমতার যাওয়ানোর আগে তোমরার বিডার ভিতরে কুত্তা ঘুমায়, যেই মাত্র তুমি ফাঁস করে লাও, তুমি দেশের ভিতরে বাড়ি করো টিপ্লেক্স, এরপরে বাড়ি করে সেটা তোমার তৃপ্তি হয় না, কুমিল্লা শহরে একটা বাড়ি করো। তুমি চিন্তা করো ঢাকা থাকা দরকার, ঢাকাও একটা বাড়ি করছো। তোরে নাদানের দল, তুই যে আগে কুত্তা ঘুমাইছে তোর বিরাট, তুই বাইক বাড়ি করছ, কুমিল্লা করছ, ঢাকা করছ, এরপরও তোর হয় না। তুই মালয়েশিয়া কানাডায় সেকেন্ড হোম করস, তাই টেহা পাইছত কু হগিন্নির ফুতের নাম মিয়া খা, বেড়া ভিক্ষা কইরা খাইতে পারছত, তা তোর বাহে মানুষের বাইক কাম করছে। তুই এখন টেহাওয়ালা হইছত, মানুষের টেহা মাইরা কানাডার মালয়েশিয়া গিয়া বাড়ি করস, ঠিক কিনা? বেড়া ভাত খাইতে বাইক পাইছত, তা বাতাস আইলে গাছ ধরে খেয়ে রইছ, তরে নি লইয়া যে গায়ে বাতাসে কুত্তাই খেপখান দিছে, তুই ফাল জায়গা পানিত ফিরে গেছ গা। হেই বেড়ায় তুই মালয়েশিয়া গিয়ে বাড়ি করস, তুই কয় টাকা বেতন পাস? তুই টেহার খনি পাইছ? এই টাকা তোমার, এই টাকা আমার, এই টাকা বাংলার 18 কোটি মানুষের, ঠিক কিনা বল? এই টাকাগুলা নিয়ে আল্লাহ আমার কি টেহার দরকার? আমি মালয়েশিয়া বাড়ি করাম গীতা, আমি কানাডা বাড়ি করাম, তোরা না জানলে তোর এটা করস। তোরা হালাল হারাম বিচারস চা, তোরা হালাল হারাম বিচারস না, ফাইলে খাওয়ান শুরু করস। খাইতে 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 খাইয়ার কুলায় না, অন বালিশের ভিতরে টেহা বস, বালিশের ভিতরে টেহা মাইসিকে তুলা দিয়ে আরাম করে হুতে, হেতে বালিশের ভিতরে টেহা ডুয়াইছে, তুষকের ভিতরে টেহা ডুয়াইছে। খাইতে খাইতে টিন আইছে, হেই টিন খাইছে, হগেন্নি বেডের লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট বেড়ে এতে খাইয়া বইয়া রয়েছে। কারবার কি তারে এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট কইরা কটা খিসন যাইতো, ও সৈব্য কহে না তোর টেহাই হয় না কেটে রে তোর নাদান, হয় নাদান, তুই একটা ভাঙ্গা বাসন লিয়া যে 14 গ্রাম বইয়াই না লাইবি তুই, তোর যখন টেহাই হয় না তুই কি হুবেন নাদান, তুই তুই হুতো শুন না, তুই ডাই সন্ত্রাসী, তুই তুই সম্পদ লুণ্ঠনকারী। ক্ষমতার মসনদে গেলে কিছু বুঝো না, স্কুলের মাদ্রাসার ছোট ছোট মাইয়া ফান লাইন ধরে খাড়া করে রাখছে, এবার আইব, আরে বাবু রে, তা এবার আইব, এটা লিখে থাকবো কিন্তু সহালে খাড়া করাইছে, নিশান লাড়তে আছে, লাড়তে লাড়তে এই তান্ডিও লড়তে আছে, কতক্ষণ পরে রইদার কারণে মাইয়া তো পুরে ফিরে গেছে, ফানি ফুনি ডাইলে আবার এনে খাড়া করাইছে। কি কারবার কি কি করবা ফুলের মালা দিয়া? কবরে গিয়া যদি দেখো জোতার মালা, ঠিক কিনা কর? তোমরা দুনিয়ায় ফুলের মালা তালাশ করো, জ্ঞানী মানুষ দুনিয়ায় ফুলের মালা চায় না, তারা ফুলের মালা চায় কবরে, ঠিক কিনা কর? আর আমরা ফুলের মালা তালাশ করি দুনিয়াতে, কি করবা দিয়া? ওই যে দেখো না কারবার কি হ, অহন কারবার কি খাস নাকি দেহ, খা হন খা, অনেক বাসন লইয়া খেরুইতে লাইন রুটি আর ডাইল দিছে, ডাইলের মধ্যে ফুক ফাওয়া গেছে, খাইয়া না ফুক বেড়াই। আব্বা চিন্তা করেন, পরিণতি কর্মের ফল, কর্মের ফল কেউ দেয় নাই, কেউ দেয় নাই, মানুষের চোখের পানি। ওই যে লা হেসাবা বাইনা হুয়া বাইনা আল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই তো। ওই মাজলুম মানুষগুলো যখন আল্লাহ কইয়া ডাক দিয়া লাইছে রে, আল্লাহর আরশটা বেড়ে কাফন শুরু করছে। আল্লাহ কই কি তারে বান্দা, আল্লাহ দেখছো নি ঘরে ঘুমাইতাম পারি না, 2 বছর ধরে বউয়ের লোকে দেখা সাক্ষাৎ নাই। আল্লাহ কয় লাইন করতাছি, এই তান্ডি কদ্দুর ধৈর্য ধর, 15 বছর পরে আইন না, ওখানে এই তান্ডিরও বউয়ের লোকে দেখা না। খেলা কঠিন খেলা, আমরা বুঝি না, আমরা শিক্ষা গ্রহণ করি না। জান্নাত যাইবেন গা, এটা কি কোন ইচ্ছা রাস্তা পাইছেন যে হুদিন মাস ক্ষেতের মাই দিদি 8 টাকা লেগে জান্নাত যাবেন? এত সোজা না তো। এপথ বড় পিচ্ছিল, এপথ কণ্টকাকীর্ণ, এপথ কুসুমাস্তীর্ণ নয়। এপথে যারাই চলেছে তাদের রক্তে রঞ্জিত হয়েছে পা, পথ হয়েছে পিচ্ছিল, এর ভিতর দিয়ে তারা চলে গেছে। যারা এই পথে আসে তারা বুইজা শুইলাই আসে, কারণ তারা জানে এই পথে চলতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা।
সবাই কনা আমিন, আমিন। জোরে কনা আমিন। তো ইয়ার নবীজির কাছে না কয়টা জিনিস জামানত রাখুন? 6টা। সচেতন শ্রোতা দেখছেন, মুহস্ত গেট চালাইছে কয়টা রে? 6টা। 1 নম্বরে নামাজ। 5 ওয়াক্ত পড়েন সবাই? পরে তো বলেন আলহামদুলিল্লাহ। তার এই ব্যাপারে ওয়াজের দরকার কি? আপনার তো পড়েনি, তো তার ওয়াজের দরকার নাই কেন? আমিন কন, আমিন। জোরে কন, আমিন। তাহলে সব শেষ। কিন্তু আমাদের দেশে সমস্যা কি জানেন? আমাদের দেশে মানুষের ঝুঁক বেশি হলো নফলের দিকে, ফরজের চাইতে নফলের দিকে ঝুঁক বেশি। লম্বা পাঞ্জাবি পরা ফরজ না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। কিন্তু একটা মানুষ যদি সুন্দর করে টুপি মাথার দিয়া লম্বা দাড়ি লইয়া লম্বা একটা পাঞ্জাবি গাও দিয়াইয়ে প্রথম দেখায়, আপনার মন বাই করবো তারে 2টা দেশি মুরগির ডিম খাওয়াই, কত আতর দেই, কয়টা টেহা দিয়া দেই। এই কারণে আমার দেশে ফিরালির নাম দিয়া কিছু অসৎ মানুষ এটারে পুঁজি ছাড়া ব্যবসা বানাইয়া, কারণ পরীক্ষা লাগে না তো, কোনো পরীক্ষা নাই। একমাত্র একটাই রাস্তা আছে বাংলাদেশে যেখানে পরীক্ষা ছাড়া গদিতে বসা যায়, এটার নাম হইল পিরালি। ঠিক কিনা কর? এই 5 পাস করতে একটা পরীক্ষা লাগে, মেট্রিক পাস করতে একটা পরীক্ষা লাগে, চাকরি হইতে একটা পরীক্ষা লাগে। কিন্তু বাংলাদেশও ফির হইতে কোনো পরীক্ষা লাগে না, খালি বাহের ঘরও হইতে এসারে তে আতুই হোক, ল্যাংরা হোক, কানা হোক, কুইরা হোক, তে বেহতা হোক, তে অটিজম হোক, তে ফিসা। হ্যাঁ, তে না লেবাস না, ওই তার বাহের ঘর হইছে যেতে তে যে হইছে এইটাইতে ফিসা। ঠিক কিনা কও? বাংলাদেশে এখন শুনলে চমকে উঠবেন, আপনার কান বিশ্বাস করতে চাইবে না। একেবারে অথেন্টিক একটা আলাপ শুনে যান। বাংলাদেশের বিখ্যাত একজন পীর, যারা আপনারা হক পীর মনে করেন, যখন ভাই বিএস খতিয়ান হইল, এই যে হাল জরিফ যেটারে কয় বিএস খতিয়ান, তো অফিসার আইসে বাইক আই অফিস সামনে কইছে আপনার কাগজপত্র আনেন, আর আপনার সদস্য পরিবারও কেটা কেটা আছে, আপনার আব্বার ঘর, আপনারা ভাই বোন কয়জন আছেন এটি লেখা লইয়া যান, এখন জরিফ হইব। এবারে গিয়া সেটা কাগজপত্র লইয়া কয় আমার বাহের ঘর আমি রাখলে ভাইও নাই বইনও নাই, অথচ 5 বোন। কয় বোন? 5 বোন। ভাই আছে আরেকজন, 1 ভাই 5 বোন, তারা মানে 2 ভাই 5 বোন। এবারে গিয়া কইছে আমার ভাইও নাই বইনও নাই, কইছে পরে অফিসারে লেখা দিয়া ইয়া পড়ছে। এবার তুমি কও ফির দূরের কথা, তে মানুষ হইছে নি হনতে? তারে ফ্যানওয়ালা ফহির সুবা দিয়া বুটবুটি চটাইলে তার আই মজবো তারে। যে অসভ্য সম্পদের লোভে বোনও স্বীকার করে ফেলে, যে অসভ্য সম্পদের লোভে তার ভাইকেও স্বীকার করে, সে পীর নামের কলঙ্ক। ঠিক কিনা? এই ফিরালির গোষ্ঠী মারি আমি তোর ফিরালি জাগা মতো ফাইলে রে। অসভ্য কোথাকার অসভ্য, কত বড় নির্মম, কত বড় পাষণ্ড হইলে নিজের বোনকে অস্বীকার করে, নিজের ভাইকে অস্বীকার কইরা সম্পদের মালিক হয় আবার পিসাব। আর আমরা এমন বেহতা, এরকম দেখলে নমুনা দেখলে এ মুরগাটা ছাউডা লাউডা খাওয়াইতে থাও, একটু যাচাই করে না। বেড়া 10 টিকা একটা ফাইলা কিনতে বেড়িতে কান্দারা ধরে একটা থাবড়া দিয়া চায়, টন টন না ঠন ঠন, ঠন ঠন হইলে ফেরত দিয়া লায়, টন টন হইলে কিনা রাখে। 10 টাকা একটা ফাইলার দাম, এইটাও মানুষে যাচাই করে রাখে। নিজের জীবন যৌবন ওই ফিরের আতনিয়া সৈপা দিয়ে আইলা, টেহা পয়সা দিয়ে আইলা, একবার কুতুর লেঙ্গু টালকি দিয়ে চাইলা না বেড়া না বেডি, কুদ্দুর চাইলা না আসল না নকল, একটু চাইলা না নামাজ রোজা আসেনি, একটু চাইলা না আবাদত বন্দিগি আসেনি, একটু চাইলা না আল হাল হাল হারাম বাচ্চা চলেনি, কিচ্ছু চাইলা না। তুমি হুনস ফির সাহ আগুন্ডা ফির, আর এবার আগে দলে দলে গিয়া গ্রামের তারা মুড়ি দিতে আছে। হুজুরে এখন মুরগার ডিমে চাউলে লাউয়ে সব নেওয়ানের লেগে ট্রাক ফাটাইছে, 14 গ্রামতে ট্রাক লইয়া আইডি সবজি লইয়া নেওয়ানের লেগে। কে রে কারবার? কি কারবার? কেনই কারবার? নবীজি একদিন বৈশা বৈশা খায় নাই, আর আমার দেশে ফিরালির নাম দিয়া এই বইয়া বইয়া খায়। তার হাত আছে, ফাও আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে। এই যে আমি মুস্তাক ফয়েজি, আরে বেটা মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পায়। আমি সিএনজি চালাইলেও তো ডেলি 1,500 টাকা কামাই করতে পারবো। আমি বৈশা থাকবো এক ঘরে, হগিন নিবে ডিন না টেহা দিব, রিক্সাওয়ালার না টেহা দিব, হেই টেহা খাম। আমার মতো নাদান কে এই দুনিয়াতে আসেনি, খাড়া রুচি হয় কেমন? রুচি হগিন নিবে ডিন টেহা খাইতে রুচি লয়, রিক্সাওয়ালা টেহা খাইতে রুচি লয়। নাদান মেহনত করে খাইতে পারছে আমার কি টাকা?
পাটি কেটটা খা। নবীজির মতো মানুষ একদিন বৈশা বৈশা খায় নাই, আর তুমি কইতে তাল গাছ চাইছ, তুমি সলিমুদ্দি কলিমুদ্দি বইয়া বইয়া খাও। অথচ নবীজি একটা মুহূর্ত তিনি চুপ করে বসে থাকেন নাই। আহা, খন্দকের যুদ্ধে পাথর পড়ে গেছে একটা বড়, খন্দক মানে খাল। সালমান ফার্সি বুদ্ধি দিছে যে আপনি একটা কাম করেন, আমরা যেহেতু মাইনরিটি, ওরা যেহেতু মেজরিটি, আমরা যেহেতু সংখ্যায় কম, কাফের যেহেতু সংখ্যায় বেশি, আমরা তারার লোকে যুদ্ধ করে পারতাম না, তারা যেন আমরা মদিনা ঢুকতে না পারে। আমার কাছে একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কান্ডল না, একটা খাল কেটে খাল কেটে নিলে তারা থাকবো হেই ফারো, আমরা তাহাম এই ফারো। তারা হ্যান তে গালাগালি করবো, হেইও করবো, এই তো ফারতো না। আর মাইদে আমরা গিয়া গাছের সিফাতে দুইটা ইটা দিয়া ইয়া ফরাও, হেতে ফাইসি ফিসি করে দৌড় দিয়া মক্কা শরীফ যাবো। বাবা কথাবার্তা ঠিক। এখন খাল কাটা শুরু হয়েছে। মুসলমান একজনের হুশ নাই, খানা নাই, ঘুম নাই, দিন নাই, রাত নাই। নামাজটা পড়ে আবার আইয়া খাল কাটাত লাগে, নামাজটা পড়ে আবার আইয়া খাল কাটাত লাগে। নবীজির কাছে খবর আইছে খাল কাটতে কাটতে এক জায়গাত গিয়া বিরাট বড় এক পাথর পড়ছে, কেউ এটারে লাভতে পারে না। আল্লাহর নবী খবর পাওয়ার পরে গেলেন, গিয়ে বললেন সবাই সরো, আমাকে আগাই যাইতে দাও। সুবহানাল্লাহ কয় না? ইসলাম কারে কয় বুঝলা না, ইসলাম কারে কয় জানলা না। ভাই থাকবে না দুনিয়ায়, কি লইয়া কবরে যাইবারে, কি রোয়ানা দিস রঙ্গের ঘোড়া দৌড়াইতে আসো, তামাশার জিন্দেগি করতে আসো, কি লইয়া কবরে যাইবা হিসাব মিলাইছ নাকি? তুমি ঢাকা যাইবা, তুমি তো গোসল করে রেডিও, তুমি গরিব মানুষ, তারপরে সবচেয়ে ভালো কাপড়টা গায়ে দাও, তারপরে কয়টা টাকা হাওলাত করে হইলেও লও, নাইলে বাস ভাড়া দিবা কেমনে? সামান্য ঢাকা যাইবা কত আয়োজন, অথচ জান্নাতে যাবা কোনো আয়োজন নাই, কোনো আয়োজন নেই। কি জমাইছো জান্নাতে যাওয়ার জন্য? গোসল করছো, টাকা জমাইছো, বাস ভাড়া যেন দিতে পারো। তোমার তো কোনো আয়োজনে নাই, তোমার তো খবরে, তোমার মনে নাই তুমি যে জান্নাতে যাওয়ান লাগবে, ভুললেই গেছো না, তুমি ভুলে গেছো। অথচ তোমার গাড়ি তোমার দরজায় প্যাসেঞ্জার খুঁজতে আছে, ডাইকা ডাইকা কয় প্যাসেঞ্জার আসেন আসেন আসেন। তুমি তো বুঝো নাই প্যাসেঞ্জারকে, তুমি এদিক সেদিক তাকাও, আজরাইল কয় আপনি প্যাসেঞ্জার, কয় কোন গাড়িতে উঠবো, কয় কবর নামক গাড়িতে উঠবেন। সুবহানাল্লাহ কয় না? আবার আজরাইল ইয়া প্যাসেঞ্জার রে টাইনা রুহুডারে বার কইরা মানুষের সহযোগিতা নিয়া কাফন পরাইয়া মাটি নামক কবরের ভিতরে ওই গাড়ির ভিতরে যখন দাফন করে দিছে, ফেরেশতারা ইয়া কয় দেন ভাড়া দেন, ভাড়া দেন। কই যাবেন আপনারা? কই যাব? কথা কেন? কই যাবেন? জান্নাতে যাওয়ার গাড়িতে উঠছেন, অন ফেরেশতা আইছে কন্ট্রাক্টর একে ভাড়া দেন, আপনারা জান্নাতও যাইবেন। আপনারা নাগেশ্বর হুজুরের লগে সবাই মিললে জিগেট দিয়ে আত্মুল্লা না ওয়াদা করছেন, আপনি জান্নাতও যাবেন, তো ভাড়া দিবেন না? ভাড়া দেন। তো কাফনের ভিতরে এবার ফকেট হাতায় ফেরেশতাকে আপনি কিতা হাতাহাতি করেন কিতা? কয় সাইতিয়া সিটিহা আসেনি, কয় এই গাড়ির ভাড়া তো টাকা না। কি রঙের ঘোড়া দৌড়াইতেছ যুবক? ও আব্বা, আপনার চুল ফাঁকছে, দাড়ি সাদা হইছে, টান টান চামড়া ঢিল হইছে, আপনার গাল আছিল সুজা, ওখানে এটা দাঁত ফুইরা ভিতরে ফেলে গেছে, এক পা তেল ধরে। এরপরেও তো আপনার কোনো পরিবর্তন নাই। ওখানে তো আপনি মসজিদের সামনে চা স্টলে বই আধা ঘন্টা টেলিভিশন চান, ঠিক কিনা কন? জিজ্ঞেসি কি তো আপনার মতো মানুষের টেলিভিশন চাওয়ানো হয়নি? কার খবরটা খবর চাই। একামত হইয়া গেছে, গাবাড়ায় যায় না, ফলাফাইনে নামাজের দিয়ে একামত হইছে। কামরার ইমাম সাহেবের সুরা বড় ফরে আর কুদুর ফরে গেলেও সারবো। এবার বইয়া বইয়া টেলিভিশন চায়, টেলিভিশনের ভিতরে সিনেমা দেখায়, নায়কে আর ভিলেনে ফিডাফিডি লাগছে। এবার চাইতে আছে কিতা উইতে আছে কারবারটা,
এর ভিতরে ইমাম সাহেব আল্লাহ আকবার কইয়া রুকুত জায়গাইতে আছে, এবারে ফিডাফিডিত রাখতে উঠটা দিছে দৌড়, এবারে রুকুত গিয়া আল্লাহ আকবার, রুকুত গিয়া ফরনের কথা সুবহানা রাব্বিয়াল আযীম। আর এবারে মনে মনে চিন্তা করে যেই ফিডা দিছে এতে জানি বাচ্চেনি। গিটার কারবার, গিটার কারবারটা গিটারে। আবার জান্নাতে যাওয়ানের লেগে ঘুরতে আসো। আরে তোমরা জাহান নামও যাইতে পারো নাকি? তোমরা জাহান নামের উপযুক্ত হইছো কিনা এটা লইও আমার টেনশন লাগে। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা এক বেড়ায় হুজুর দাওয়াত দিছে। হুজুর কষ্ট হইতেছে নি কোনো? হুজুরে দাওয়াত দিয়া কয় হুজুর চারটা ডাইল ভাত খাইবেন আমরা করো। তো হুজুরে কয় কে রে? কাজ একটা দোয়াস। হুজুরে নিয়ে মাইলা তরকারি দিয়া ভাত দিছে। মাইলা চিনেন নি? ডাটা। এবার কই যা, কই যা? হামাদ, ও হামাদ, হামাদ ও সাইড আইব, সাইড আইব, তার নমুনা খারাপ। মার হাবা কয় না রে, হেবার কি যা তুমি উঠছো গেলে? হেমায় তো উঠছে দীক্ষা সিফা দিয়া বইয়া থা। হেমায় তো একটা বেশি ইমার্জেন্সি দীক্ষা সাইডা দিছি। মার হাবা বলো। হুজুর ওই হুজুর মনে আছে রে? হুজুরের দাওয়াত দিয়ে নিয়ে কি তরকারি দিয়ে বাদ দিছে? ডাটা, মাইলা তরকারি। হুজুরের যে সেতুরতাছে দাঁড়া গুস্ত দিয়া দাওয়াত খাই না। তোরা তুই দাওয়াত দিয়ে না আয়োজন কইরা এক সপ্তাহ আগে দাওয়াত দিয়ে কতরি দাওয়াত আইসে আমি রাখছি না তোরটারে দেখাইয়া। আচ্ছা মাইলা তরকারি দিয়া বা হুজুরের জিদ দিয়ে ভিতরটা ফাটে। তাড়াতাড়ি করে দুগলা ভাত খাইয়া এবার গেলাম। হুজুর দোয়াটা কয় কি আর দোয়া? কি আর দোয়া? কয় আমরা তে সিঙ্গাপুর যাইব। কয় তোর প্রতি ইন্ডিয়াও যাইতো পারতো না। অসভ্য মাইলা তরকারি দিয়ে ভাত খাওয়া যায় সিঙ্গাপুর। তোর প্রতি ইন্ডিয়া যাইতো না। কাটা তোর যদি লটকনি না খাইছে আর পরে কইস তার লেগে কই আর কি আমরা যে খাইছ আমরা জাহান নামও যাইতাম পারতাম না। ঠিক কিনা কও? নমুনা বেশি খারাপ আব্বা, বেশি খারাপ। লক্ষণটা বেশি সুবিধার না, লক্ষণটা বেশি সুবিধার না। মহিলারা সে গা আবাসপুরের মহিলারা কইতেছে ধরছে আজ আমরা বেড়াইতে বেড়িয়ে বালা তে বিদেশ এ বিডি আজাইরা হইছে বাজাইরা। ঠিক কিনা কা? দুনিয়ার বেড়িয়ে বাজারও জীবনে যেই কাম দেখছি না। তরকারি বাজারও বেড়িয়ে আসেনি রে, মাছ বাজারও আসেনি। আমরা এগুলো গরু বাজারও বেড়াইয়া কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা? হ্যাঁ তা হে বিদেশ। কি দেশ? না ওয়াজ হইতো না তো, আওয়াজ না হইলে কি দেশ? হ্যাঁ বিদেশ থাকে কোরবানি দিয়ে দাইয়া পড়ছে। হ্যাঁ ফোন দিছে দেশ স্বাস্থ্য ব্যাগে, স্বাস্থ্য ভাই তোরা কি গরু কিনা লইছ? কারণ আমরা ছয় নাম হইছে, আমরা কি নাম নিয়ত করছি। কত আমার কথা চিন্তা করছো তা? আমি দিতে বিদেশ থেকে তোরা ভাবিয়ে কার কাছে যাইব? তো তোরা আমার এক নাম রাখ, সন্ধ্যার পরে তোরা ভাবিতে গিয়া টেহা আনিস। তো হেবিটির কাছে আইসে সন্ধ্যার পরে 6 জনে মিললা। কয়জন? 6 জনে মিললে আছে গো টেহা দাও। কয় কি আর টেহা? কয়তে কিছু কইছে না? কইছে তো আপনার লোক আমরা কুরবানি দাম টেহা দেব কিতা? কমা টেহা না দিলে কালকে গরু কিনাম টেহা দিবা না? টেহা দেব কিতা? আমি বাজারও যেতাম না। এই গরু তোমরা সেবা আমার সাউন্ড দরকার আছে না? আমিও তো বাজারও যা কাগো তুমি হ্যাঁ আমিও তো জানবো বেনিটি বেকো টেহা থাকবো যেটা বাঘে ফরে দিয়ালা। এখন পরের দিন 6 বেড়ায় আর এবিডি একটা অটো তুলছে। কোরবানি দেওয়ান কি ফরজ না ওয়াজিব? ফর্দা করন বুঝা লাগছে। হুজুর মানুষের সামনে ওয়াজ করতে আমার ডর করে। এবারে বুঝা লাগছে তো কারবারটা কি হইতে আছে। কোরবানি দেওয়ান কি ফরজ না ওয়াজিব? ফর্দা করা।
ছয় বেড়ায় যে বিডিরে বের দিয়ে বইছে, হে কুরবানির আগে এবিটি কুরবানি হয়েছে গীতাছে না। ছয়জনে মিললে বিড়ি টানতে আছে, এবিটি মাইয়া রয়েছে। ছয় বেড়া চারিগুল দিয়ে বইয়া রয়েছে, বেডিটা মাই দে বাজার। আপনার তো সরম নাই। ছয়টা বেড়ার যদি সরম থাকতো তাহলে ছয়টা বেড়া এক বেডি লইয়া বাজারও যাইতে পারে না, ঠিক কিনা কন? ছয় বেড়ায় মিল্লা বাজারও গেছে বেডিটা লইয়া। আপনার তো সরম নাই, গরুর তো সরম আছে। গরু ছাগলের হলো সরম আছে, আমরার সরম নাই। বেডিও যখন বাজারও গেছে, বেডিও যখন গরুর মাইদি দিয়ে আটতে আছে, একটা গরু এবিডি ফেল চোখ ফাঁক দিয়ে চাইছে। বাজারও পিছিয়ে দিয়ে গেলে টের ফাইবে আমি কি জিনিস। বাজারও গরু বেড়িত মানুষ যেই মাত্র গরুর পিছিয়ে দিয়া গেছে, বাজারও কি এক লাতির লগে গিয়া খালো। বাজারও কি বেড়িতে বেড়িতের বাজারে কি কইয়া যখন লাতি দিছে, বেড়িকে খালো পড়ে গেছে গা। কুদ্দুর চিন্তা করে না মা ও আবাসপুরের আম্মারা, নাগেশের ফির সাহেব আপনার আম্মারা হয় গো, নাগেশের ফির সাহেব আপনার আম্মা ডাকে। আপনার ওজন বুঝেন না আপনি? আপনার স্বামী মুসলমান, আপনার বাপ মুসলমান, আপনার সন্তান মুসলমান, আপনার ভাই মুসলমান, আপনি এইরকম কাজ কারবার করা, আপনি কাফের বেদিনের মতো বেপর্দা হইয়া, আল্লাহর নবী আল্লাহ কয় ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের অনুকরণ কইরো না। আমেরিকাতে বেরিয়ে তুলঙ্গ আড়ক, ইউরোপে আড়ক, ইন্ডিয়াতে আড়ক, আমার বাংলাদেশের মেয়েরা বেপর্দা হয়ে রাস্তায় যেতে পারে না, ঠিক কিনা বলো? আমরা শতকরা 92 জন লোক দেশটার ভিতরে মুসলমান। আপনারা যদি এমনি বউয়ের ছাড়া কিছু অসভ্য আছে, কিছু অসভ্য ফলাফাইন আছে, বিয়ার পরে বউয়ের ছবি তুললে ফেসবুকও দেয়, তোর আর বাবি আসেনি অসভ্য? আরে অসভ্য, তোর কোনো ব্যক্তিত্ব আছে রে? ফেসবুকটা একটা পত্রিকা, তুই যে তোর বউয়ের ছবিটা দিলি, ওখান যে বাজারও বইয়া বইয়া ফলাফাই না কয় বেটিটা তো সুন্দর রে, তোর কাছে কিরকম লাগতে আছে? তোর বউয়ের লইয়া বেড়াইতে মজা মারে। তোর লজ্জা নাই, তোর শরম নাই, তোর ব্যক্তিত্ব নাই, তোর পুরুষত্ব নাই, ঠিক কিনা? তোর লজ্জা শরম থাকলে তুই বউয়ের ছবি ফেসবুকও দিলি নই, তুই জীবনেও দিলি নই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারে গিয়ে একজনে জিজ্ঞাসা, ভাই শরীরটা কেমন আছে? আলী কয় আছি আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী কেমন আছে? আলী এত রাগ হইছে। আলী বলতেছে, খালি আল্লাহর হুকুম নাই, আন্ডারে তোর একটা কূপ দিয়ে 2 টুকরা করলাম, ওই আমার বউ কেমন আছে তোর দরকার কি? কি ব্যক্তিত্ব, কি পুরুষত্ব, কি আমিত্ব, এইটারে কয় ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ বলবা না? আমার বউ কেমন আছে তোর দরকার কি? অসভ্য, আমার বউ ভালো থাক খারাপ থাক এটা আমারটা আমার, তুই জিজ্ঞেস না কেন? তুই যে আমার বউয়ের শরীর দিয়ে তুই কি তা করবি, ঠিক কিনা কও? এটার নাম ব্যক্তিত্ব। আর ফেসবুকে ছবি দিয়ে মুসলমানের ফুতায়, মুসলমানের ফুতায় ফেসবুকের ভিতরে ছবি দেয়, বউয়ের ছবি, লজ্জা শরম আসেনি, বিয়ার উপযুক্ত মাইয়ার ছবি দেয়। আমরা তাই এবার আর তাই দাঁড়া ধ্বংস যে হইস না, অহন খালি আল্লাহ দেখা। আল্লাহর জায়গা যদি আমরা হইতাম, আহারে ভিজা খালি আল্লাহ দেখে আমরা বাঁচাই রাখছি, ঠিক কিনা কও? কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু শেষের দিকে চলে আসছি। তুমি যখন কবরে যাবা, কথা মনে আছে নাকি? কন্ট্রাক্টর আইসা বলবে, ভাই ভাড়া দেন, আপনারা ওয়াদা কইরা আসছেন মাদ্রাসার মাহফিলে, আপনি জান্নাতে যাবেন, এই তো গাড়ি, ভাড়া দেন। সে পকেটে হাত রাখবে, বলবে ভাড়া তো এখানে টাকা না, ভাড়া হইল আপনার নেক আমল। কি আমল জমাইছেন? তুমি ফরজ নামাজ পড়ে মনে করো অনেক আগাইছ, একটা বেডির কথা শুনো, মহিলার কথা শুনো, নাম রাবেয়া বসরি। এবারে রাইতের 3টা আড়াইটায় উঠতে লাইতো, সারাটা দিন
এবিডির মালিক আর কাজ কাম করত, 2:30-3টায় উঠটা আল্লাহর লগে কথা কয়, আল্লাহ ও আল্লাহ, তোমারে দিনেও ডাক দিলে পারতাম, কিন্তু দিনে অনেক মানুষে তোমারে ডাকে, এত মানুষের ভিড়ে তোমারে ডাকতে আমার ভালো লাগে না। আমি এই সময়টার জন্য অপেক্ষায় ছিলাম, কখন সবাই ঘুমায় আমি যেন চুপি চুপি তোমার সাথে 2টা কথা বলতে পারি। আমি এই সময়টার জন্য ছিলাম। আমি খেয়াল করে দেখেছি গরুগুলো ঘুমিয়ে গেছে গোয়াল ঘরে, পাখিগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে আছে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই, শুধু ঘুমাও না তুমি আর জাগনা আছি আমি। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, ঝিমুনি আল্লাহকে ছুঁইতেও পারে না। রাবেয়া বসরি কান্দে আর কয়, আল্লাহ গো, ঘুমাও না তুমি আর সজাগ আছি আমি। 2টা কথা কইতাম, আল্লাহ যেন কয়, রাবেয়া কইয়া লাও, এইরকম সময় আর পাইতা না। রাবেয়া কান্দে আর কয়, আল্লাহ আমি ছাড়া তোমারে ডাকার মতো তোমার অনেক বান্দা আছে, বান্দি আছে, কিন্তু আমি অনেক খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আমার আর আল্লাহ নাই। আমি না ডাকলেও তোমারে ডাকুন্যা আছে, আমি না ডাকলেও তোমারে ডাকার লোক আছে, তুমি ছাড়া তো আমার আল্লাহ নাই। তোমার কাছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তো তোমারে ইবাদত করি, তোমারে সাহায্য চাই, আমি কারো কাছে চাই না, আমি তোমার কাছেই চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমি বোকা মানুষ, লেহাপড়া কম, বেনিয়ত মানুষ, আমি তো জান্নাতের রাস্তাটা চিনি না আল্লাহ, আমি তো জান্নাত চিনি না আল্লাহ, আমি তো জান্নাতে যাওয়ার লাগবো, আমি তো জাহান্নামের আগুনে পড়তে পারবো না। আমার লেখা নাই, পড়া নাই, মহিলা মানুষ, আমি কেমনে জান্নাতে যাইতাম? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দয়া করে আমার রাস্তাটা দেখাই দাও, ওই পথে হাঁটতে হাঁটতে আমি যেন জান্নাতে চলে যেতে পারি। চাইব কার কাছে? আল্লাহর কাছে। অদনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই চাইতে দেরি রে, আমি আল্লাহ দিতে দেরি করি না। ও আবাসপুরের মুসলমান, মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, কোনোদিন আর আসবো কিনা জানি না। মন সাক্ষী দিয়েছে 33 বছর মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। তোমাদের মাহফিলে কদম দিয়া মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লুক আর উঠা যাবে না। যারা উঠছেন নিজের ক্ষতি নিজে করছেন। কি ক্ষতি করছেন? যদি আল্লাহ করলে কিয়ামতের ময়দানও দেখা হয়, সেই দিন জিগায় মুঠটা যে আসলেন তখন কিরকম বুঝতে আছেন? তখন পাঞ্জাবি উদাম করে দেখাইবেন, সান্নাগিরে তক্তা দিয়া ডলা দিয়া কিতা করছেন, লাভ হইতো না। তো ছাটনা ছুটনা একখানো করে লাগব, মরমরি আওয়াজটা শুনবা আর দি ভাইতা না। মাহফিল হইয়া বাজ্যে গীতা মন্ডায় কয়, গিয়া সেরা তুমি অনুষ্ঠা লইবা, তুমি রাস্তাত কত বাইলুম বাইলুম করে আটবা, ফেসবুকটার ভিতরে নতুন কোনো খবর আছে নি চাইবা। প্রত্যেক দিন আবাসপুর মাহফিল হয়, তুমি যে আস্তে করে উঠতে যে গীতেছো কারবারটা গীতা, তুমি এত বড় বুঝুন্য হইছো কবে? তুমি এত বড় বুঝুন্য কবে হইছ? সবাই আমরা বৈশা রইলাম, তুমি উঠতে যাই যাও, তুমি এত বড় বুঝুন্য হইছো। তুমি মরতা না, দেখা হইবা হাসরের ময়দানে। সেই দিন জিগাম, কে রে উঠতে গেছলা, কি কারণটা উঠতে গেছলা, জবাব দিতে পারবা না, আটকে যাবা সেই দিন। ঠিক কিনা কম? এটা কারণ থাকলে এক কথা, এই যে 4-5টা ফলাফাই নাইটটা গেল, এটা কি কারণ হইতে পারে?
এটানির মতো ফেসাব ফলাফেনের ফেসাব ধরলেও তো 2-2.5 ঘন্টা রাখুন যায়, 2-2.5 ঘন্টা ফেসাব ধরলেও রাখুন যায়। এরপরে তুমি আস্তে করে উঠতেছে গেতেছো মাহফিলটা শেষ হওয়ার আগে, এখন কি আমরা থাকবো নাকি? এখানে দোয়া হবে, তওবা হবে, আখেরি মোনাজাত হবে, আব্বার লেগে দোয়া করবা, আম্মার লেগে দোয়া করবা, কান্দাকাটি করে গোনারি মাফ করে মাঠটার মধ্যে হালাইয়া মাসুম নিষ্পাপ হইয়া গিয়া ঘুমাইবা। তুমি বেড়াইতের মতো আটা শুরু করছো, আরে পাপুরি তুমি একটা লাটসা বুঝাইছো এলাকা দিয়া, তুমি এই এলাকা দিয়ে একটা বুঝুন্য বুঝাইছো, তুমি তোমার মতো বুঝুন না এই এলাকাত নাই তো কেউ। যাও এবারে বুঝা যাইয়া বইয়া লাইছে, বলো থ্যাংক ইউ, জোরে বলো থ্যাংক ইউ। এবারে সহ্য করতে পারবো না সকলে ঠিক। যারা দাঁড়াই রইছ সামনে জায়গা থাকলে বসা যাও, সব মাহফিল এক মাহফিল মনে করো না। মঞ্চ ছেলেটা যে বারান্দা দিয়ে হাঁটতেছে তারে বসাও, এই দুনুটারে ধরান, সবাই বলো আমিন, জোরে বলো আমিন। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, তবে আমার আব্বা নাই, আমার আব্বা নাই, আমার আম্মা আছে। বেশি বেশি যখন আব্বার কথা মনে হয়, মাঝরাত্রে নিকশ কালো অন্ধকারে আমি আব্বার কবরটার কাছে মোবাইলের লাইটটা জ্বালে আস্তে আস্তে যাই, আব্বার ঠিক মাথা বরাবর আমি বসি, বসে আমি আব্বার লোকে একটু কথা কই, আব্বা আব্বা আপনি আমার চিনছেন, আমি আপনার মুশতাক ফয়েজি, আপনার মনে নাই? আপনি আমার 11 বছর বয়সে রেখে ইন্তেকাল করছেন। অনেক মানুষ আমার চাইতে এখনো বড়, তাদের আব্বাস, কিন্তু আমি 11 বছর বয়সে আপনারে হারাইছি। ছোট ছোট বাচ্চাগুলো যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, আব্বা আমার মন ডাক, আপনার একটা ডাক দিতাম, কই ডাক দেব, আপনি তো নাই, আমি কই ডাক দেব, কারে ডাক দেব? আমি আজকে আপনার কবরের কাছে এসে মনটা খুব খারাপ আব্বা, আমার জানতে মন চায় 3টা মার্কিন কাপড় দিয়া আপনার যে ঘুম পাড়াই দিল, আপনি কি ওইভাবেই আছেন নাকি জান্নাতি বিছানা আল্লাহ আপনারে দিছে? আব্বা জান্নাতি বিছানা পান নাই? কি খান আব্বা আপনি কবরে? কি খাইতে দেয়? আমি আব্বার সাথে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও আমারে দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি সারাটা রাত ঘুমাইতে পারি না। আবাসপুরের মুসলমান, আমার যেমন আব্বা নাই, এই প্যান্ডেলটার ভিতরে অনেকের তো আব্বা নাই। আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, আব্বার উঠানো ঘরে তুমি ঘুমাও। কেমনে রে এই আব্বা ভুইলা গেলা, বাবারে কবরে ফালাইয়া কেমনে তুমি বাজারের চায় স্টলের আড্ডায় গেলা। মনটায় চাইল না মাহফিলে বৈশা আব্বার জন্য একটু দোয়া করার জন্যে। লাভ দিয়ে একটা মানুষ দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই। এই মাদ্রাসাটা দীর্ঘদিন প্রতিষ্ঠিত, এখনো এমপিও ভুক্ত হয় নাই, আর রসানলে পড়ে গেছে সরকারের। হুজুর মাদ্রাসাটা চলতেছে বড় কষ্ট করে, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বার নামে, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবর যেন জান্নাত হয়। এই আশায় আব্বার নামে এই নবীর ঘর মাদ্রাসায় আমি দিয়ে দেব 50,000 টাকা। একটা লোক। আছেন এই প্যান্ডালটার হাজারো জনতার মাঝে একটা লোক আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেব।
আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। মন সাক্ষী দিয়েছে আজকের এই কবুল হওয়া মাহফিলের দোয়া আল্লাহ বিফলে দেবে না, দিতে পারে না ইনশাআল্লাহ। সবাই বলো আমিন। আমিন। আছেন 50,000? এখন পারেন না পরে দেবেন, এখনই দেওয়া লাগবে তা না। মাশাআল্লাহ। জনাব সাইফুল আলম মানিক, আমার ভাই, আমি জানি না আব্বা আম্মা আছেন কিনা, আব্বাও নাই আম্মাও নাই। আমার মানিক ভাই কত আদর করে মানিক নাম রাখছে, আমার মানিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানিক আছে রে, মানিক ডাকুন্না মানুষ গোলার নাই। সুবহানাল্লাহ। বাগানে ফুল ফুটেছে, বাগান যিনি সাজিয়েছে তিনি নাই। মানিক নাম রেখেছে, মানিক আজকে ফুল হয়ে ফুটে গেছে। কিন্তু যারা বাগানের মালিক, মানিকের আব্বা আম্মা ফুলের সুবাস নেওয়ার জন্য আর নাই। আমার মহব্বতের মানিক 1 নম্বরে আমার হাতটা খালি ফিরাই দেয় নাই। আমার আদরের মানিক 1 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। আমি 50 পারবো না হুজুর, আমি দিয়ে দেব 25,000 টাকা। আছেন একজন? দেরি করা যাবে না, ঠান্ডা পড়ে গেছে, দীর্ঘ সময় মানুষ অপেক্ষা করেছে। 2 নম্বরে আছেন? আছেন? মাশাআল্লাহ, নিয়ে আসেন, নিয়ে আসেন। শরম কি এখন? কি নাম? গ্রামবাসী মিল্লা ডানের দিকে দেন। কোন গ্রাম? এটার পাশের গ্রাম। আচ্ছা, হ্যাঁ বুঝছি, আবার বুঝছি। ওই তারার এখন উঠতে যায় তো। হ্যাঁ যান, তাড়াতাড়ি যান, ফাতলা ফাতলা কাজ দিয়া যাইয়েন, চাই নুসটা খাইয়া নি পড়েন চাই। হ্যাঁ এত দ্রুত মোবাইল টিপ দিয়া যাইয়েন। আহা হা, আহ আহা হা, পোকার মতো একটা পাইছে, কল দিছে, কল দিছে। তো কল দিলে কি উঠতে যায়, কি বলে কি কাটটা দিয়ে বইয়ে থাকবো? কল দিছি, কল দিছে, একটা পাইছে একটা ব্যাক কলের মতো। কল দিলে কি হয়েছে? আমার মোবাইলে সেকেন্ডে ফোন ঢুকে, সেকেন্ডে। তা আমি কি মোবাইল ওয়াজ হলে মোবাইল ধরা? কল দিছে, আলাপ বিষয়টা পায় না। আব্দুল্লাহপুর নিবাসী 3 গ্রাম মিলাইয়া গ্রামবাসী মিলেমিশে দিয়ে দিল 1 গ্রাম 1,01,015 টাকা। বলো মারহাবা। যে যেখান থেকে উঠতে চায় আপনাদেরকে আমি দায়িত্ব দিলাম, 2 জনে 2 হাতে ধরবেন, জাতা দিয়া তারা দাফনা মাফনা পেরে আলগা করে লাগবেন। তার মামলার আসামি হইলে আমিও আম, জাতা দিয়ে হতাই নেবেন তার, আল্লাহ জাত। মাদ্রাসার 2টা টেহা উঠতেছে, তার সহ্য হয় না। শয়তান ইয়া তারে গুতাইতেছে, উঠুস নাকি রে, উঠুস নাকি রে। মাদ্রাসার টেহা উঠতেছে, গেতেছে, উঠ। ক্ষতি করতে আছে এই লোকগুলা, মাদ্রাসার দুশ্মন। এতক্ষণ ধরে উঠে না, মাদ্রাসার 2টা টেহা উঠতেছে, আবার উড়ানোর সময় হয়েছে। তুমি দিলে দিবা, না দিলে তোমার উড়ার কে বলছে তোমার উঠতে? তুমি টাকা দিতে হবে সবাই। আপনি যে রেওয়াজটা চালু করতে আছেন, একজন উঠলে দেখা দিয়ে আরেকজন উঠবো, আরেকজন উঠলে আরেকজন উঠবো, তো শেষ ধরো, সব শেষ। এটার জিম্মাদারি তোমাকে নিতে হবে, যে প্রথম উঠছ। কি রে ভাই, পারলে টাকা দিবে, না পারলে নাই। তোমাকে উঠতে হবে কেন? তুমি বসে বসে আমিন আমিন করো।
তুমি আমিন আমিন করো, হেবারে দিয়া যে সোয়াব, তুমি আমিন আমিন করে হেই সোয়াব খারাপ কি? আমিন বলো। ও হেতারা কয় আরেকটা দোহান দিয়া লাইছে মাহফিলের ভিতরে না পারো এত দোহানো লইছে ব্যস্ত বিল্লাত কারবার দেহ ফুরানো দোহান বানাই দিছে মাহফিলটারে। বাবা এখন তো কিছু সময় নয়, এটা আপনি বন্ধ করে এক জায়গায় বসে থাকেন। হুসাইন চৌধুরী রনি আমার ভগ্নিপতি 25,000 টাকা দিবে। কে কই রনি সব কই ভগ্নিপতি? আমরা বঞ্জামাই আসেন, বঞ্জামাই আসেন। মাশাআল্লাহ শরীরটা তো বানাই দিচ্ছেন বঞ্জামাই। আমার নাম মোহাম্মদ হুসাইন চৌধুরী। হুসাইন চৌধুরী রনি আমাদের ভগ্নিপতি মানে বঞ্জামাই, ছোট বঞ্জামাই ওইবার লাগে আর দোলাভাই ডাকলাম না। আমার আদরের রনি উনি দিলেন 25,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি। আর কে আছেন? 25,000 25,000 25,000 দোয়া তো হচ্ছে। আরেকটা আছে পরানপুর নিচেই 6,015 তারা আচ্ছা মাশাআল্লাহ। 6,200 টাকা। আব্দুল্লাহপুর গ্রামবাসী যারা এই কাজটা করলো, আল্লাহ যেন তাদের দানগুলোকে কবুল করে। দানের উসিলায় এই মাটির নিচে কবরের আযাব যেন আল্লাহ বন্ধ করে দেন। 25,000 আরেকজন আছে পরানপুর একটা গ্রাম, ওখান থেকে 6,200 টাকা, ছোট্ট গ্রাম। তারপর তারা পার্টিসিপেট করেছেন, অংশ আলহামদুলিল্লাহ কর না কেন আলহামদুলিল্লাহ। দিছে যে এটাই তো বেশি, না দিলে কি তা করলাম বললাম আমরা, তারা কি ধরে মারণ গেল হইলে হয় তো দিছে। আলহামদুলিল্লাহ পড়ো, বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা লোক লাগবে 25,000, আরেকটা লোক জনাব হুমায়ুন কবির 30,000 টাকা। জনাব হুমায়ুন কবির সাহেব আমার ভাই, উনি দেবেন 30,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আর কে আছে? 10,000 20,000, দেরি করা যাবে না, রাত অনেক হয়ে গেছে। 20,000 আছেন কেউ? 20,000 10,000 স্বল্প সময়ে কাম গুছাই ফেলবো আমরা। অনেক দূর থেকে লোকজন আসছে, কষ্ট হচ্ছে মানুষের। হ্যাঁ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, হ্যাঁ দেখা হয়েছিল না নোয়াবাজারে, জনাব জাকির মাহবুব ভারপ্রাপ্ত চেয়ারম্যান। উনি আগে আরো লম্বা ছিল, ভাড়ের কারণে উনি একটু বাইকটা হইয়া গেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল্লাহ উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। সাদেক হোসেন কবুল কর, মঞ্জুর কর। সাদেক হোসেন বাঙালি 5,000। সাদেক হোসেন আমার আর এক ভাই, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর। উঠেন না, বারবার বলতে ভালো লাগে না, শুনতেও খারাপ শোনা যায়। কেন আপনি উঠবেন? বলা হয়েছে উঠা যাবে না, 150 ফাইন, এটাই ডিসিশন। 30,000 নেই। ওই যে হুমায়ুন আপনি, হ্যাঁ আর বাহিরে হাঁটি গীতা করবে। মাদ্রাসা দেখে সে সব সময়। হুমায়ুন কবির আপনি 30,000 কে রে, 30,000 দিলেন কে রে? আপনি হয় 20,000 দিবেন, নাহলে 50,000 দিবেন। এই 10,000 ফেরত দিয়ে না। হ্যাঁ মাসুম কারা কো? মাসুমে কো? 15,000 কে রে? না 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 না, এটা দেড়টা একটা ফেসলা কেন না, ওটা সাংঘাতিক একটা ফেসলা কেন না মানুষ। আপনি এদিকে আসেন, এটা রাজি। তোমরা ধাক্কাধাক্কি করো কেন? তোমরা বেশি বাড়াবাড়ি ইকা লইছো তোমরা। দাও লেখো 50,000 লেখো ওনার নামে। হ্যাঁ ঠিক আছে, কি নাম? মুসাফা করেন।
মুসাফা করেন মানে কি বুঝছো? 50টা ফুক তো করলাম। জনাব হুমায়ুন কবির ভাই মাদ্রাসার কেশিয়ার, আগে দিছিল 30, আমি কনে আরো দিছে 20, হইয়া গেল 50,000 টাকা। বলো মারহাবা। আর আপনি কান্দেন কি হচ্ছে না? হ্যাঁ খাওনি নাই তো? কান্দেন না। হুজুর আমার একটা মেয়ে মারা গেছে রে। আপনার কি নাম? না ওই গফুর হুজুরের মেয়ে। গফুর হুজুরের মেয়ে। মারা ছেড়ে তাহলে বসাও তো, বসাও। আরে জাকাত তোরে কলম ফ্যাকেট করালাম। ওনার মেয়ে দুনিয়াতে নাই। হালিম গফুর হুজুরের মেয়ে। আরে কত কথা, ওনার নাম বলেন। বাহিরে তো আমি বুঝাইয়া কয়াম। হালিমা। হালিমার নাম কোন তোর বাফের নামে না কইবা? হাবিব হুজুর। ইয়া ইয়া হাবিব হুজুরের মাইয়া দুনিয়াতে নাই। মেয়েরে বাবা ভুলে না, বাবায় মেয়ের নামে দিল 5,000 টাকা। বলো মারহাবা। বলেন কি নাম? জনাব মোহাম্মদ আবুল হাশেম, উনি দেবেন 5,000। মারহাবা কয় না? কবল কর মঞ্জুর কর। আরে আপনার সিনার দরকার নেই। হেবেড়া কে শেয়ার হেবেড়া যেমন পারে যে কাম লাগলে মাদা ইয়ার হাসেম। আপনার সমস্যা কি? শিশু মিয়া আব্দুল্লাহপুর 1 লক্ষ টাকা। কো শিশু কো? ও সৌদি আরব থাকে। শিশু শিশু নাম শিশু আর কি। আমি তো মনে করছি শুধু আবুদ্দা। শিশু মিয়া, কিশু মিয়া, কিশু মিয়া, শিশু ভাই উনি দিয়া ফেলবে। বাইরে থাকে, ঘর হয় নাকি রে? না না সৌদি আরব থাকে। বিদেশ বিদেশ। আমি তো কই কি তারে বাইরে বাইরে ঘুরে কিরে কুয়াশার ভিতরে। বিদেশ বিদেশ। বুঝছি। হ্যাঁ শিশু মিয়া বাইরে থাকে, ঘর আইয়া পড়বো কয়দিনের ভিতরে। শিশু ভাইয়ে দিয়া লাইছে 1 লক্ষ টাকা। বলো মারহাবা। বাপের নামে দিছি না? বাপের নামে। আমরা বাঙালমুড়ি সমাজ থেকে 1,20,800 টাকা। বাঙ্গালমুড়ি সমাজ থেকে সবাই মিলেছিলে 1,20,800 টাকা। বলো মারহাবা। আর কে আছেন? লম্বা সময় না, আমরা শেষের দিকে চলে যাব। এত লম্বা সময় নিয়ে আমি কালেকশন করি না, যেহেতু দিনই প্রতিষ্ঠান, এজন্য একটু টাইম লইয়া করলাম। 5,000, 2,000, 1,000 যারা পারেন পটপট পটপট দিয়া দিবেন। 1 সেকেন্ড দেরিও করা যাবে না। আর কেউ আছেন? হ্যাঁ কেউ আছে না? যে হুজুর আমি ইনশাল্লাহ 2,000 টাকা দেব, আমি 1,000 টাকা দেব, আমি 5,000 টাকা দেব। নাসিরউদ্দিন সমসপুর 15,000 টাকা। নাসিরউদ্দিন সমেশপুর, উনি দেবেন 15,000। বলেন মারহাবা। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বলেন আমিন। আব্দুল মতিন সমসপুর 15,000 টাকা। জনাব আব্দুল মতিন ভাই সমেশপুর নিবাসী, উনি দেবেন 15,000 টাকা। বলো মারহাবা। কি নাম? কি নাম আপনার? আবুল হাসেম। আবুল হাসেম সাহেব। না এরকম মনে আছে। আবুল হাসেম নাতি অ্যাক্সিডেন্ট করেছে, দাদা নাতির নামে সুস্থতার জন্য দিল 400 টাকা। বলো মারহাবা। আবাসপুর গ্রাম থেকে 23,500 টাকা। 400 টাকা। আবাসপুর গ্রাম থেকে 23,400 টাকা। 900 টাকা। 500 900 টাকা। অহন আবার 500 900 টাকা। মিলাইয়া হইয়া গেছে 23,900 টাকা। আর বুঝছি 23,900 টাকা। বলো মারহাবা। ওরা যেমনি বুঝাইতে আছে পুরা পরীক্ষায় ফাঁস।
আহ, কে এটা দেওয়া হয়ে গেছে। হ্যাঁ দেওয়া হয়েছে কি নাম ইসমাইল 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 কত সৌদি আরব থেকে 5,000 টাকা ইসমাইল সৌদি আরব থাকে কই 60,000 5,000 কো 5,500 টাকা বলো মার হাবা হাজী রফিকুল ইসলাম বাঙাল মুড়ি 20,000। হাজী রফিকুল ইসলাম বাঙ্গাল মুড়ি নিবাসী উনি দেবেন 20,000 টাকা বলো মার হাবা মাশাআল্লাহ। আর কেউ আছে আর কেউ আছে আমাকে শেষের দিকে যাওয়া লাগবে এখন আমার ছেলেরা আসবে আপনাদের কাছে একটা লোক উঠবেন না আমরা এখনই দোয়া করে দেব কয়েক মিনিট সময় ভলান্টিয়ার যারা ওরা আমাদের আপনাদের কাছে আসবে নগদ 100 200 1000 5000 যে যা পারেন সবাই মিলে ভলান্টিয়াররা কই ছেলেরা ঢুকো বিসমিল্লাহ বলে একজন লোকও যাবেন না জরুরি কথা আছে কেউ যাবেন না দৌড়দৌড়ি করেন না ব্যাগ লাগবে না ওই লুঙ্গি আলগি দিয়ে আলান হেমরে আরে ইয়া কি জানি পাঞ্জাবি হ্যাঁ পাঞ্জাবি পাঞ্জাবি এমনি হ্যাঁ দাও আরে সব এখান দিয়ে টেয়ার খনি পাওয়া গেছে তোমরা সব একখান দিয়ে ঢুকছু করতে আনো এই বাঘ হয়ে যাচ্ছা সাগর তার বাবার জন্য সাগর তার বাবার জন্য 10,000 5,000 টাকা না 10,000 1 2 3 4 5 6 10 5,000 সাগর তার বাবার নামে 5,000 কি বলেন কি নাম কবির আহমদ হুমায়ুন কবির তার আব্বা আম্মার জন্য দেবে 5,000 বলো মার হাবা আর কেউ আছেন হ্যাঁ এই ব্যাগ নিয়ে আসতেছে কেউ খালি দিও না সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এই যে ভাই এই যে লাল চাদর ভাই দোয়াটা করে যান ভাই এরকম করেন কেন আপনি মরতেন না তা আপনি যে আব্বার লেগে দোয়া করেন তো আপনি মরলো তো আপনি ফুতে মাহফিলের কাছে হয়তো না কিনা আবুল কাসেম আসেন মুসাফা করেন না এবার টেহাও দিত না মুসাফাও করতো না 5,000 টাকা নেমেছে একটু বসেন কি নাম আবুল কাসেম 5 ছেলেরা এই দুইজন ছেলে বসো সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সাগীরা শিরক বেদাত সব গুনাহ থেকে মাফ চাই তুমি মাফ করে দাও আমিন আমিন আর এই তোমরা যারা টাকাগুলো উঠাইছো নিয়ে আসো স্টেজে কথা বলেন না সবাই পড়েন আমিন যারা এখানে জমা দেন এই টাকাগুলো একটা ব্যাগে ঢুকান আগেরগুলোও ঢুকান ব্যাগটার ভিতরে ঢুকান কথা বোঝে না নাকি এগুলোও ঢুকান পরে গন্ডান এই আগের যে টাকা আছে যে টাকা আসছে এগুলোও ঢুকান সব শুনান আমরা এখন দোয়া করব দোয়ার আগে আমার একটা কথা আছে সবাই কোনা আমিন সবাই কোনা আমিন হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন আপনারা সবাই সরেন যারা টাকা উঠেছেন উঠাইয়া সরেন এখান থেকে আচ্ছা ঠিক আছে দেন অসুবিধা নেই উনি 1,000 টাকা দিয়েছেন আম্মু অসুস্থ উনি 1,000 টাকা দিয়েছেন হ্যাঁ শুনেন আমি এই যে মুশতাক ফয়েজি আহা শুনছি তো ভাই এই যে আপনারা দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই আমার জোর করে পীর সাহেব বানাইছে আমার দাদা আব্বা তো মারা গেছে আগে দাদার হাতে আমি পীর আহা পরে কথা দাদার হাতে আমি পীর হয়েছি
আমি পীর হতে চাই নাই, আমার স্বপ্নও ছিল না, ইচ্ছেও ছিল না। দাদা আমাকে যখন পিসাব বানায় তখন দরবারের নামে মাত্র 9 শতক জায়গা দিছে। আমি দায়িত্ব পাওয়ার পরে আমি জায়গা কিনা শুরু করলাম। এখন নাগাইশ দরবার শরীফ 18 একর, মানে 1800 শতক। মারহাবা বলবেন না? জি, কত বারাবার। শতক? 18 শতক। এই লোকটা দেখছেন? টোকেন একটা দিছে। চুপ! 1800 শতক। মারহাবা কইতেন না? 1800 শতক। মনে যেমন কালকে পরীক্ষা যেমন পড়তে আছে বেড়া। আরে আমি বলেছি টাকা দিছি। আমিন কম কয় শতক? 1800 শতক। 18 শতক। 1800 1800 সহজে হ্যাঁ, কইছি। কইছে হ্যাঁ। মারহাবা বলো। এবার আমার মসজিদের কথা বলুন। আমার এই 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? 10টা। একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মানিক ভাই সোশ্যাল মিডিয়ায় আমার কথা যে শুনে এটার প্রমাণ পাওয়া গেছে। আমি চিন্তা করলাম দুনিয়াতে তো থাকবো না, সব জায়গায় মসজিদ হয়, মাদ্রাসা হয়, অনেক হয়, কিন্তু হাসপাতাল বাংলাদেশে ফ্রি হাসপাতাল একটাও নেই। সরকারিও নয়, বেসরকারিও নয়, সবাই কিছু না কিছু টাকা নেয়। আমি চিন্তা করলাম যারা একবারে অসহায়, টিকিট কেটে ডাক্তার দেখানোর ক্ষমতা নাই, তারা কি করবে? আমি সেই চিন্তা মাথায় রেখে আমি একটা প্রজেক্ট হাতে নিলাম যে একটা হাসপাতাল করব, সাথে মসজিদও হবে। পরিকল্পনা হলো সেখানে শরীরেরও চিকিৎসা হবে, মনেরও চিকিৎসা হবে। মারহাবা বলবেন না? মারহাবা। আমার এই মসজিদটা আমি জিজ্ঞেস করলাম ইঞ্জিনিয়ারকে যে এই মসজিদ কত বড়। উনি বললেন যে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। মারহাবা বলবেন না? মারহাবা। নিচতলায় 19,000 স্কোয়ার ফিট হলো আমার ফ্রি হাসপাতাল। 19,000 স্কোয়ার ফিট আমার হাসপাতালের এরিয়া। একতলার ছাদ হয়ে গেছে, দোতলার কলামগুলো উঠতেছে, রোজার আগে দোতলার ছাদ হবে। একতলার ছাদ হয়েছে 1 জুন। আমাকে ইঞ্জিনিয়ার ডেকে বলল যে হুজুর, ওই যে কইসলাম 15 কোটি টাকা দিয়ে মসজিদ হইব, ওইটা না। আমি কই কত লাগবো? কই 30 কোটি টাকা। আমি চিন্তা করলাম কিভাবে আমি গরিব মানুষ 30 কোটি টাকা পাবো কই? একটা নিয়ত করলাম যে আল্লাহ, আমার মতো আমি নিয়ত করি, কবুল করার মালিক তুমি। 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। মারহাবা। আমি 25 লক্ষ টাকা, কয় লক্ষ? 25 লক্ষ। 25 লক্ষ টাকা একসাথে করে মসজিদে দিয়া মসজিদের কাজ শুরু করেছি। আজকে পর্যন্ত মসজিদে খরচ 4 কোটি 30 লক্ষ টাকা। ছাদ হবে দোতলার। এই মসজিদটা আমি এখন বাড়িতে যাব, যাওয়ার পরে আমার ড্রাইভার, আমার মিডিয়া এক্সিকিউটিভ, আমার যে পিএস আছে, ওরা চলে যায় ঘুমাইতে। আমি মসজিদের ছাদে না উঠলে আমি ঘুমাইতে পারি না। ছাদে উঠে আল্লাহর লোকে একটু কথা কই, আল্লাহ এই যে মসজিদ শুরু করলাম, আমি যদি মরে যাই এই মসজিদটা কে শেষ করবে? আমার ছেলেদেরকে তো মানুষ চিনে না। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ তোমার বন্ধু নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি নাকি তার জন্য জান্নাতে ঘর বানাবা। বাংলাদেশে একমাত্র পীর সাহেব মুশতাক ফয়েজি যে কোনো দিন মুরিদের কাছে হাত পাতে নাই, কোনো মাহফিলও হাত পাতি নাই, কিন্তু আমার এই মসজিদ শুরু করার পরে আমি একজন রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদের কথা বলি। আপনাদের কাছে আমার বিনয়ের সাথে মিনতি, আপনারা আমার মানুষ, আমরা এক জেলার মানুষ, কুমিল্লা প্রতিকৃত কুমিল্লা। আর এই হাসপাতাল মসজিদ বিনির্মাণে আপনিও হতে পারেন একজন গর্বিত সৈনিক। আমার বিনয়ের সাথে মিনতি, আপনি মরে যাবেন না, গরিব হবেন না, আল্লাহ দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। এই প্যান্ডেলটার ভিতরে আপনারা মাদ্রাসার জন্য অনেক টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি। আমার এই মসজিদটার জন্য, আমার স্বপ্নের মসজিদ, যে স্বপ্ন রাতের বেলা আমি ঘুম থেকে চমকে উঠি, স্বপ্নে দেখি মসজিদ, খেতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে ওঠে,
আমার বাচ্চাদের কথা এত মনে পড়ে না, যতবার মসজিদের কথা মনে পড়ে। আমার এই স্বপ্নের মসজিদে আপনিও হবেন গর্বিত সৈনিক, এটা আমার প্রত্যাশা। যার যার জায়গা থেকে, যার যার অবস্থান থেকে আপনি আপনার মতো তৌফিক অনুযায়ী শরীক হন, এটা আমার আবদার। আমি আশা করি আপনারা আমার আবদার রক্ষা করবেন। আল্লাহ ইনশাল্লাহ কবুল করে নেবেন। আছেন কেউ যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা অথবা 5,000 টাকা এখন না পারলে পরে দিয়ে দেব ইনশাআল্লাহ। 1500 বস্তা সিমেন্ট লাগে আমার শুধু দোতলার ছাদটা দিতে। 1500 বস্তা সিমেন্ট, বিশাল আয়োজন, বিশাল কর্মযজ্ঞ। আমার বিনয়ের সাথে মিনতি, একটা লুকও খালি যাইয়েন না। এখানে ছোটো বাচ্চা থেকে 2টা টাকা হইলেও দিয়েন। আপনাদের ভিতরে কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ আমিও শরিক রইলাম ইনশাআল্লাহ? আমার মানিক ভাই উনি ইনশাল্লাহ 10,000 টাকা দেবে। মারহাবা বলবেন না? আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। যে ভারপ্রাপ্ত না কি প্রাপ্ত যে একটা চেয়ারম্যান আছিল, আমরা এটা কো ও গেছে গানা, মাশাআল্লাহ। কি নাম? কবির ভাই, উনি 1,000 টাকা দিয়েছেন। 1,000 টাকা দিয়েছেন কবির ভাই। আর কেউ আছেন যে হুজুর আমি 1,000 টাকা, 500 টাকা, 100, 200 টাকা দিয়া শরিক হব? আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিয়া কুলাইতে পারবেন না, নিয়া কুলাইতে পারবেন না বললাম, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। যে আমার আরেক ভাই উনি কিছু টাকা দিয়ে শরিক 100 টাকা দিয়েছেন। আমার ছেলেরা আসতেছে, আপনি একটু সহযোগিতা করেন। তোমরা যাও ভেতরে, ইউটিউবার যারা আছো তারা যাও, আর এর আগে যারা কালেকশন করছিলেন তারাও একটু সহযোগিতা করেন। আমার আরেক ভাই 500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আমার এক ভাই দিয়েছেন 500। হ্যাঁ রনি বঞ্জামাই, বঞ্জামাই কত? 2,000, মাশাআল্লাহ। আমার ভগ্নিপতি উনি 2,000 দিয়েছেন। আমার আরেক ভাই উনি দিয়েছেন 500 টাকা। আচ্ছা মাশাআল্লাহ। উঠবেন না কেউ, এখন দেওয়া হয়ে যাবে। ও মানিক ভাই উনি 10,000 টাকা ক্যাশ দিয়ে ফেলছেন। মাশাআল্লাহ। আমার ভাই উনি হুমায়ুন ভাই 1,000 টাকা দিয়েছেন আমার মসজিদের জন্য। আল্লাহ কপাল খুলে দেবে, গরিব হবেন না। আমি বলছিলাম একজনও খালি যাইয়েন না। আপনি দিছেন, সবাই দিছেন। এখানে 2টা টাকা দেন, মরে যাবেন। 2 টাকা দিলে, 10 টাকা দিলে গরিব হয়ে যাবেন। না থাকলে পাশের বাড়ি থেকে নেন যে আমার 10টা টাকা হাওলাত দাও। তারপরেও খালি যাওয়ার দরকার নাই, আল্লাহর ঘর মসজিদে দেবেন। একজন লোকও খালি যাইয়েন না, আমরা প্রাণ ভরে দোয়া করব। মাশাআল্লাহ। আমার এক ভাই 500 টাকা দিয়েছেন, আরেক ভাই 200 টাকা। এই সবাই মিলে যারা আছেন একজনও খালি যাইয়েন না, দিয়েন, একটু একটু দেন। কে? ও মাশাআল্লাহ। আমার ভাই খুব কাছের ভাই, হৃদয়ের ভাই, উনি 500 টাকা দিয়েছেন। আমাদের শহীদুল্লাহ ভাই। আগামী 14ই জানুয়ারি আমি আসব নুসরাত জাহান মিম মাদ্রাসা কমপ্লেক্স। এটা হলো কোন জায়গায়? কৃষ্ণপুর, দক্ষিণপাড়া, উজিরপুর। চিনেন? মিয়ার বাজারের সাথে। মিয়ার বাজার 1 কিলোমিটার পূর্বে। ওখানে আসবো 14ই জানুয়ারি। আমার আলোচনা হবে বাদ এশা। সবাই সেখানে যাবেন। মাশাআল্লাহ। আজকের মতো দেরি হওয়ার সম্ভাবনা নাই, আল্লাহ যদি সহি সালামতে নিয়ে আসে। আছে, আমার ছেলে আছে, আসবে, নেবে। ওকে, সবাই আমরা দোয়া করি একটু। যারা দিতে চান এই টাকাগুলো এটার ভিতরে নিয়ে নাও, এটার ভিতরে ঢুকাও সবগুলো। আল্লাহ যেন কবুল করে, আল্লাহ মনের আশা যেন পূর্ণ করে দেয়। আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে
আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা আমাদের মনের সকল নেক আশা তুমি পূরণ করে দাও। আমাদের আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমিন। মাওলা রাব্বে করিম, ও আল্লাহ, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমিন। আল মাদ্রাসাটাকে তুমি কবুল করো। আমিন। আল্লাহ এমপিও ভুক্তির জন্য সকল ঝামেলা দূর করে পথটাকে তুমি সহজ করে দাও। আয় আল্লাহ তাআলা, এই এলাকার মাদ্রাসার প্রতি যে ভালোবাসা, এই মাদ্রাসাকে তুমি কবুল করো। আমিন। আয় আল্লাহ, আমরা সবাই তোমার কুদরতে সফর্দ হইলাম, তুমি মাওলা আমাদের জামিনদার হয়ে যাও। আমিন। আমাদের যার মনে যত ন্যাক আশা আছে পূরণ করে দাও। আমিন। আয় আল্লাহ, দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানায় দিও। আল্লাহ, এই বাংলাদেশকে তুমি হেফাজত করো। আমিন। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আমিন। পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে দেশের বাইরে ভিতরে যত শত্রু, যত কুচক্রী আল্লাহ এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের হাত থেকে দেশকে হেফাজত করো। এই দেশ আমাদের দেশ মাওলা, এই দেশটাকে তুমি কবুল করো। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমাদের মাঝে টিকিয়ে রাখার তৌফিক দান করে দাও। আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।